যাক, আসলেন খামারে, কেমন লাগলো বলেন? না, খামারটা অনেক সুন্দর, অনেক ভালো হয়েছে, অনেক পরিচ্ছন্ন, অনেক ভালো। এমনকি বাচ্চাগুলো দেখে আমার ভালো লাগছে। এমনকি আপনি যে নিচে যে মুরগিগুলো পালেন, মেন যেই প্যারেন্টস গুলো আর কি, এগুলা কিন্তু এগুলোর অনেক সুন্দরই হয়েছে, পরিবেশনা হয়েছে। আর বাচ্চাগুলো আমরা ওই মুরগি দেখি বাচ্চাটা নেওয়ার আগ্রহটা বেশি বাড়ছে। আর অন্যান্য হ্যাচারিতে আপনার মুরগিগুলা তো দেখছেন, হাইব্রিড সোনালী, এইটা বেজাল, টাইগার দিয়ে কোয়ালিটিফুল না, এটা দুধে দিয়ে যে বলে যে এটা টাইগার, কিন্তু আসলে সেটা টাইগার না, অরিজিনাল টাইগারটাই পাইলাম আমরা এখানে, ইনশাআল্লাহ এটাই। তবে এবার পরিচয় দেন, আপনারা আসছেন কোথা থেকে? আমার বাসা হলো টেপাখোলা, আমার মামাতো ভাই ফরিদপুর টেপাখোলা না? ফরিদপুর টেপাখোলা থেকে আসছি। আর ওর বাসা হয়েছিল কৈলুর ইউনিয়ন, আর আমার ডিগ্রিচর ইউনিয়ন বাসা। আচ্ছা, যাক, আসলেন খামারে, কেমন লাগলো বলেন? না, খামারটা অনেক সুন্দর, অনেক ভালো হয়েছে, অনেক পরিচ্ছন্ন, অনেক ভালো। এমনকি বাচ্চাগুলো দেখে আমার ভালো লাগছে। এমনকি আপনি যে নিচে যে মুরগিগুলো পালেন, মেন যেই প্যারেন্টস গুলো আর কি, কিন্তু এগুলোর অনেক সুন্দরই হয়েছে, পরিবেশনা হয়েছে। আর বাচ্চাগুলো আমরা ওই মুরগি দেখি বাচ্চাটা নেওয়ার আগ্রহটা বেশি বাড়ছে। আর অন্যান্য হ্যাচারিতে আপনার মুরগিগুলা তো দেখছেন, হাইব্রিড সোনালী, এইটা বেজাল, টাইগার দিয়ে কোয়ালিটিফুল না, এটা দুধে দিয়ে যে বলে যে এটা টাইগার, কিন্তু আসলে সেটা টাইগার না, অরিজিনাল টাইগারটাই পাইলাম আমরা এখানে, ইনশাআল্লাহ এটাই। তবে আসলে মানুষ প্রচারিত হইতেছে, আপনারা যদি না আসতেন, আমি খারাপ যদি আমার যদি কাছে থাকতো, আমি কিন্তু খারাপই বলতাম। আমি অবশ্যই বলতাম না যে ভাই, আমি কিন্তু লেকচার দেওয়াটা আমি ভালো পছন্দ মনে করি না। আমি আপনার সাথে একবার কথা বলছি, তাইলে সেই কারণে আমি চলে আসছেন বিশ্বাস নিয়ে। ইউটিউবে আমি দেখার কারণেই আমি এই জায়গায় আপনার কাছে আসছি, আপনার সাথে যোগাযোগ করছি যে ভাই টাইগার মুরগি হবে কিনা। আপনি বলছেন যে হ্যাঁ আছে আমার কাছে, আপনি আসেন। আমি কিন্তু কোনো লেকচার এই সেই, ঠিক আছে, আপনার কাছে কোনো ই পাইনি। আমি আসলে ইনশাআল্লাহ আশা করি ভালো পাবো। হ্যাঁ, ইনশাআল্লাহ আশা করি। আর যদি কোনো সময় লাগে আপনার তো নক করব, আর ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। দ্বিতীয়বার যদি কোনো সমস্যা হয় আপনার ফোন দিও, আপনি আমাদের খালি একটু পরিচালনা করে দিন। না, শুধুমাত্র ইনশাআল্লাহ এই যে একটা সমস্যা, আমি যখন সর্বপ্রথম খামার করছিলাম, আমি একটা লোকের ভিডিও দেখতাম, আমার এক আঙ্কেল বলছিলাম, আঙ্কেল আমার একটা মুরগির সমস্যা, আমারে বলছিল কি পশু হাসপাতালে নিয়ে যাও, খুব কষ্ট পাইছিলাম। তো ওইখান থেকে আমি একটা ভিডিও আমি মাঝে মাঝে ছাড়তাম যে আসলে আমার কাছে যারা মুরগি না নিছেন তারাও যোগাযোগ করবেন। ইনশাল্লাহ করছে, নোয়াখালী, ফেনী, কুমিল্লা যারা কোনোদিন মুরগি নেয় নাই বা এই সমস্যায় পড়ছি, তাদেরকেও সমস্যা সমাধানের করা যতটুকু সম্ভব দিচ্ছি। ইনশাআল্লাহ বাচ্চাগুলোর কোয়ালিটিগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য, যেন সুস্থ সবলভাবে প্রত্যেকটা খামারিকে দিতে পারি, আরো বড় হয় ইনশাআল্লাহ। দোয়া করি, এমনকি আপনার কাছে আমাদের বারবার আসতে হয় ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমি তো কাজ করব ভাই, খামার খালি করাই, আল্লাহ পাক দোয়া করেন। আবার যোগাযোগ তো অবশ্যই রাখবো ভাই, অবশ্যই ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহ মনে করবে না, এই যে লোক